ওই একটা পাগল কয়দিন বাংলাদেশ নিয়ে অনেক লাফালাফি করলো। ইন্ডিয়ার এক পাগল ছিল, বাংলাদেশ নিয়ে অনেক লাফালাফি করলো। বাংলাদেশে আমদানি রপ্তানি বন্ধ করে দিবে। বাংলাদেশে নাকি হিন্দুদের উপরে আক্রমণ হইতেছে, হিন্দুদের উপরে ভাঙচুর করা হইতেছে। এই দাবি তুলে কয়দিন খুব লাফালাফি করলো। সেই পাগলে এখন আর খুঁজে পাওয়া যায় না। অনলাইনে তার আর কোনো খোঁজ খবর পাইতেছি না। শুনলাম ভারতের ব্যবসায়ীরা নাকি তাকে ধরে উচ্চ মাধ্যম দিয়ে হসপিটালে ভর্তি করে রাখছে। কারণ ভারতের ব্যবসায়ীরা বুঝতে পারছে যদি বাংলাদেশের সাথে আমদানি রপ্তানি বন্ধ হয়ে যায় তাহলে ব্যবসায়ীদের না খায় মরতে হবে। আমরা অলরেডি দেখছি কলকাতার অনেক ব্যবসায়ীরা, তাদের হোটেল ব্যবসায়ীরা, রেস্টুরেন্ট ব্যবসায়ীরা, অনেক মার্কেটের কাপড়ের ব্যবসায়ীরা আহাজারি শুরু করছে বাংলাদেশের সাথে। যে টুকটাক একটু বাংলাদেশ যেহেতু হালকা পাতলা একটু উদ্যোগ নিয়েছিল যে ভারতের সাথে ব্যবসায়িক লেনদেন সব বন্ধ করে দিব, এই উদ্যোগ নেওয়াতে ওই একটা পাগল কয়দিন বাংলাদেশ নিয়ে অনেক লাফালাফি করলো। ইন্ডিয়ার এক পাগল ছিল, বাংলাদেশ নিয়ে অনেক লাফালাফি করলো। বাংলাদেশে আমদানি রপ্তানি বন্ধ করে দিবে। বাংলাদেশে নাকি হিন্দুদের উপরে আক্রমণ হইতেছে, হিন্দুদের উপরে ভাঙচুর করা হইতেছে। এই দাবি তুলে কয়দিন খুব লাফালাফি করলো। সেই পাগলে এখন আর খুঁজে পাওয়া যায় না। অনলাইনে তার আর কোনো খোঁজ খবর পাইতেছি না। শুনলাম ভারতের ব্যবসায়ীরা নাকি তাকে ধরে উচ্চ মাধ্যম দিয়ে হসপিটালে ভর্তি করে রাখছে। কারণ ভারতের ব্যবসায়ীরা বুঝতে পারছে যদি বাংলাদেশের সাথে আমদানি রপ্তানি বন্ধ হয়ে যায় তাহলে ব্যবসায়ীদের না খায় মরতে হবে। আমরা অলরেডি দেখছি কলকাতার অনেক ব্যবসায়ীরা, তাদের হোটেল ব্যবসায়ীরা, রেস্টুরেন্ট ব্যবসায়ীরা, অনেক মার্কেটের কাপড়ের ব্যবসায়ীরা আহাজারি শুরু করছে বাংলাদেশের সাথে। যে টুকটাক একটু বাংলাদেশ যেহেতু হালকা পাতলা একটু উদ্যোগ নিয়েছিল যে ভারতের সাথে ব্যবসায়িক লেনদেন সব বন্ধ করে দিব, এই উদ্যোগ নেওয়াতে